আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সত্যি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি। এবার দেখুন শহীদদের কিভাবে অসম্মান করছেন এই তরুণী। এনার কান উড়ে গেছে যখন যুদ্ধ করতে ছিল তখন। এনাকে বেশি দেখতে শুনুন। এই স্পর্ধা জোগালো কে? পাক হানাদারদের জিন কি ভর করেছিল এদের ঘাড়ে, নাকি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? ১৯৫২ ঢাকার রাজপথে বেয়োনেটের সামনে বুক পেতেছিল যে রফিক সালাম বরকত জব্বাররা। ফেব্রুয়ারি এলে ফিরে ফিরে আসেন তারা। ৫২-র ২১শে ফেব্রুয়ারি থেকে ২০২৬ বদলেছে বাংলাদেশ। ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভে তরুণী আমিনা আখুনজের অবমাননা, ভাষা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করা, শহীদদের কবর হেলায় ফেলে রাখার মতো অজস্র টুকরোকে অসম্মানের ক্যানভাস এখন বাংলাদেশের নিউ নর্মাল। প্রশ্ন উঠেছে, আরবি আগ্রাসনের চাপে কি ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলার ২১শে ফেব্রুয়ারিকে? ভাষা আন্দোলনের নাড়া বাঁধল যে দেশ, সেখানে কেন আজও শহীদদের সংখ্যা নিয়ে থমকে গবেষণা? ৫২-র ২১শে ফেব্রুয়ারি ঠিক কতজনকে কবর দেওয়া হয়েছিল, কেন এত বছরেও সামনে এলো না সে তথ্য? একসময় ৭১-এর বিরোধিতা করা জামায়াত পরে ডিগবাজি খেলেও আসলে ৭১-এর বিরোধিতা যে ৫২-র অধ্যায়কেও ভোলানোর ফন্দি, তা নিয়ে সন্দেহ নেই ওয়াকিবহাল মহলে। মুখে বাংলা সেন্টিমেন্টে সুরসুরি দেওয়া জামায়াতের মনে কি আজও পাকিস্তান? তবু আমার ভাষা ষড়যন্ত্রে মরে না। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর প্রাক্তন প্রধান উপদেষ্টা ইউনুস গাল ফুলিয়ে বলেছিলেন, ভাষার মর্যাদা রক্ষায় কাজ করছে তার সরকার। কোথায় তা? আমার ভাষা ভিক্ষে করে না। তেলেশমাতি আর আয়নাবাজির কাণ্ডারি ইউনুস প্রধান উপদেষ্টা হয়েও কেন ভাষা শহীদদের জন্য কোনো কাজ করলেন না? উঠছে প্রশ্ন। আসলে বাংলাদেশ নিয়ে মিষ্টি কথা বলা ইউনুসের এসব আইওয়াশ মাত্র। তার প্রাণে ভুড়ভুড় করছে পাকিস্তান। ১৯৯৯-এর ১৭ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ১৮৮টি দেশ সমর্থন জানিয়েছিল ২১শে ফেব্রুয়ারিকে। তারপরে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। অথচ রাজনীতির গেরোয় আতুর ঘরেই অবহেলিত বাংলা ভাষা। গত ১৮ মাসে পরিস্থিতির উন্নতি হয়নি এতটুকু, উল্টে আউল বাউল জারি সারির দেশে জাল বিছিয়েছে আরবি আধিপত্যবাদ। এসবই কি বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা? বিএনপি কি পারবে আরবি আগ্রাসন থেকে বাংলা সংস্কৃতিকে মুক্ত করতে? মস্ত চ্যালেঞ্জ, সন্দেহ নেই।